আসসালামু আলাইকুম গাইস। তো ফাইনালি আমরা চলে আসলাম আরেকটি মার্কেট প্লেসের কাজ নিয়ে। সেটা হলো গিয়ে আমরা এতদিন ইউটিউব মার্কেট নিয়ে কাজ করেছি, ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করলাম, ইউটিউব এসইও নিয়ে কাজ করলাম, ইউটিউব এসইও টিউটোরিয়াল দিলাম এন্ড এগুলো ফ্রি শিখাচ্ছি। আমরা ইউটিউব এসইও ফ্রি শিখাচ্ছি। তো এখন আমরা ফাইনালি আরেকটা নতুন প্ল্যাটফর্মে যোগ হচ্ছি, সেটা হলো গিয়ে ফেসবুক মার্কেটিং এবং ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে আমরা কাজ শুরু করতেছি। পথযাত্রা আমাদের শুরু এখন থেকে। আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ফেসবুকের স্টেপ বাই স্টেপ সবগুলো কন্টেন্ট পাবেন এবং তবেও সেটা হবে আপডেট এবং কন্টেন্ট গুলো আপডেট এন্ড সবগুলো কন্টেন্ট আপডেট ভাবে পেয়ে যাবেন আপনারা। তো ইনশাল্লাহ আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের যদি কেউ এই কোর্সগুলো করতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, সেখানে যোগ হতে পারেন। তো বন্ধুরা আর দেরি কেন, চলেন শুরু করা যাক। 2004 সালে ফেব্রুয়ারিতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র মিলে এই ফেসবুক ওয়েবসাইট তৈরি। তো এটা তৈরি করার মূল কারণ হচ্ছে গিয়ে তারা যারা আছেন নিজেরা আপনার বই আদান প্রদান করার জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে তারা। কিন্তু এর পিছনে যাদের অবদান আছে তারা হলো গিয়ে ক্রিস হিউজ, এই হলো একজন, এড ম্যাককলাম এই হলো দুজন, দা জাস্টিন মস্কো বিটল এই হলো তিনজন, এডওয়ার্ডো সারাভিন এর 4 জন এবং মার্ক জুগারবার্গ এর 5 জনই দ্বারা এই সামাজিক নেটওয়ার্কিংটা তৈরি হয়েছিল, সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট হিসেবে তৈরি করা হয়েছে। আর সেই ওয়েবসাইটটা আজকে এসে কোথায় দাঁড়িয়েছে দেখেন, এই তাদেরই পরিশ্রমের কারণে আজকে এই অবস্থায় আসছে। এটা হলো তাদেরই অবদান, পরিশ্রম করলে সবই হবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রো আউটসোর্সিং বিডি। আজকের এই ভিডিও হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ফেসবুক অ্যাডস। এখানে পুরো বেসিক এবং এখানে ইম্পর্টেন্স কি আছে এটা বুঝতে পারবেন, আপনার বেনিফিট কি আছে তা জানতে পারবেন, আপনার ফেসবুক অ্যাড কেন রান করতে চাচ্ছেন, এটার অ্যাডভান্সটেন্স কি আছে এন্ড প্রোস কি আছে, কনস কি, এটার পুরোটাই আজকে আমরা বুঝতে যাচ্ছি। ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট কি, এটার মোস্ট ইফেক্টিভিটি কি এন্ড কারা ইউজ করে এন্ড এটার মোস্ট ইফেক্টিভ টুলস। এখানে বিজনেস গ্রো করার জন্য রয়্যাল কাস্টমার যারা আছেন এন্ড লোকাল কাস্টমার যারা আছেন, জেনারেল লিডস এবং সেলস, এখানে আপনার টোটাল কত ইউজার ইউজ করে সেটা আপনার আগে জানতে হবে। তো এটা আপনার জানার জন্য আমাদের এখানে পুরোপুরি সবগুলো দেওয়া আছে, সবকিছু বলা আছে। এখানে দেখেন মোট 3.7 মিলিয়ন বিজনেস অ্যাডভার্টাইজমেন্ট রান করে ফেসবুকে। তো গাইস আপনারা বুঝতে পারতেছেন যে কত বড় একটা প্ল্যাটফর্ম। এখান থেকে টাকা আর্নিং করে আপনারা স্কিল গুলো ডেভেলপ করে আপনারা টাকা আর্ন করতে পারবেন। ফেসবুক অ্যাডস কেন এবং এটার কি কোয়ালিটি আছে এন্ড কি বেনিফিট আছে এটা আমরা এখন দেখবো। তো এখানে অডিয়েন্স সাইজ যদি আপনি দেখতে চান তাহলে এখানে দেখেন ফেসবুকে প্রতিদিন আপনার 2.93 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার থাকে, আর এর ভিতরে 98.5% ইউজার কিন্তু ভায়া মোবাইলে থাকে। তো এটাই তো বুঝতে পারতেছেন যে, তো আমরা যদি এখন দেখি অ্যাটেনশন, তো দেখা যাচ্ছে যে প্রতিদিন গড়ে মানুষ কত টাইম স্পেন্ড করে ফেসবুকের ভিতরে। তো দেখা যায় প্রতিদিন গড়ে মানুষ থাকে সেখানে 50 মিনিটের বেশি প্রতিদিন এভারেজে মানুষ টাইম স্পেন্ড করে। তাহলে বন্ধুরা বুঝতে পারতেছেন যে এখানে অ্যাডস দিলে কি কি বেনিফিট হচ্ছে। আর আমাদের যে যা বলতেছি যা দেখতেছেন সব আপডেটেড, 2024 পুরোপুরি আপডেটেড সবগুলো আমরা দিচ্ছি। এবং আপনারা যদি চান আমাদের এখান থেকে স্কিলটা ডেভেলপ করতে তাহলে আমাদের পেজে চলে আসেন, এখান থেকে আপনারা স্কিলগুলো ডেভেলপ করতে পারবেন। আমাদের নিচে আমাদের ডিসক্রিপশন নিচে আমাদের হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, সেখানে এসে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ লিংকে যোগ হয়ে এখান থেকে এসইওটা ফ্রি শিখতে পারবেন। আদার্স যেগুলো আছে স্কিলগুলো ডে বাই ডে আপনি ডেভেলপ করতে পারবেন। তো বন্ধুরা আপনারা ক্লিয়ার হচ্ছেন যে জিনিসটা, যে ফেসবুক অ্যাডস রান করে কেন বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করে কেন করে। এখন আমরা যদি কথা বলি যেটা অর্গানিক ভাবে যে জিনিসটা আমরা তাকান, সেটা কিন্তু এখন ফেসবুকে অর্গানিক ভাবে সেই জিনিসটা হচ্ছে না। কারণটা কি জানেন আপনারা? কারণটা হচ্ছে গিয়ে অর্গানিক ভাবে রিচ পাচ্ছে না, অর্গানিক ভাবে কোনো কিছু হচ্ছে না। এটা বছর পর বছর ধরে এটা কিন্তু রিচটা ডাউন হয়ে গেছে। যারা আমাদের প্রোফাইলে অ্যাড থাকে তারা শুধু পায়, তারা লাইক কমেন্ট করতে পারে। এটার কারণ হচ্ছে, বলার কারণ হচ্ছে কি এটাই যে এই ফেসবুকটা পুরোপুরি আপনার পেডে চলে আসছে। আপনার যদি অ্যাড রান করতে হয় তাহলে আপনার সবার কাছে পৌঁছায়, সব জায়গাতে যায় এন্ড লোকেশন অনুযায়ী যায়। তো এটা এখন বোঝা যাচ্ছে যে ফেসবুকটা পুরোপুরি প্রো পেডে চলে আসছে। আপনারা জিনিসটা বুঝতে পারছেন, এই জন্যই অ্যাডগুলো রান করতে হয়। তো এখন আপনাদের বোঝার বাকি নাই কেন আপনারা অ্যাড ক্যাম্পেইন শিখবেন। 4 নম্বর পয়েন্ট যদি ধরেন টার্গেট। গাইস টার্গেটিংটা হচ্ছে কি? টার্গেটিং হচ্ছে গাইস যখন আমরা ফেসবুক চালাই, অ্যাডস দেখতেছি, যেমন লাইক ফ্যামিলি সব মেম্বার একসাথে ফেসবুক ইউজ করি এন্ড অ্যাডভার্টাইজমেন্ট আসে, কেমন সেম টাইম আমরা কিন্তু ডিফারেন্স অ্যাডস দেখতে পারি। দ্যাট ইজ কোয়ালিটি অফ টার্গেট। যখন আমরা অ্যাডস রান করি তখন বাই লোকেশন, তারপরে হচ্ছে কি আমরা বাই পিপল, বাই জেন্ডার, বাই এজ, এগুলো কিন্তু আমরা টার্গেট করে আমরা অ্যাডসটা রান, কেমন ওটা হচ্ছে কি টার্গেট। তো এটা তো আপনার ক্লিয়ার হয়ে গেলেন। টার্গেটিংটা হচ্ছে কি?
তো আসেন এখন আমরা এটার কিছু প্রোস এন্ড কনস দেখি। তো এখানে কিছু ভালো পয়েন্টও দেখি আর কিছু খারাপ পয়েন্টও দেখি, ঠিক আছে। আমরা বেনিফিটও দেখলাম, আর বেনিফিট ছাড়া কি হয় তাও দেখি। এটা প্রোস হচ্ছে যেটা হলো গিয়ে আপনার ক্যাম্পেইন আর ইজি টু ট্র্যাক। কেমন, এখন ইজি টু ট্র্যাক এটা কি, এখন অ্যাডভার্টাইজমেন্টের ভিতরে যদি রেজাল্ট ভালো হয়, ইমপ্রুভ হয়, তো সেখানে আমরা রেজাল্ট দেখতে পারি। আর যে জিনিসটা ট্র্যাকেবল না সেটা কখনো ইমপ্রুভ করতে পারবেন না। এখন মনে করেন যে আমরা যে কোথাও যাই, আমরা কোথাও পোস্টার দেখি, এটা দেখি, ওটা দেখি, ওখান থেকে আমরা দেখি, তারপর ওটা কিন্তু বেনিফিট হয় না হয় সেটা আমরা দেখতে পাই না। কিন্তু যখন আমরা ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট দিই, সেখান থেকে কিন্তু একটা বেনিফিট আমরা দেখতে পারি, ভালো বা খারাপ দেখতে পারি। আর ফেসবুকের ভিতরে ট্রাফিকটা হচ্ছে কি আপনার ইমিডিয়েটলি আপনার ইনফ্লেক্স ট্রাফিক হয়, তো এই জিনিসটা আমরা দেখতে পারি, আর জিনিসটা দেখা যায়। এখন যদি আপনি চিন্তা করেন যে আপনার কমপ্লিট কন্ট্রোল ওভার ইউর ডেইলি বাজেটটা আপনার ডেইলি কত হয় ওটা দেখতে পারবেন, এন্ড ম্যাক্সিমাম কস্ট কত আসে, মিনিমাম কস্ট কত আসে পার ক্লিকে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন সেই জিনিসটা। এখন পরেরটা যদি দেখেন আপনি যে ইনস্ট্যান্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কেমন, এটা যদি আপনি দেখেন, এটা এমন একটা খুবই ভালো পয়েন্ট যেটা যারা অ্যাডভার্টাইজমেন্ট এবং বিজনেসম্যান সবারই এটা প্রয়োজন। যদি আমরা এখানে কোনো ক্যাম্পেইন রান করি, তো আমরা রেজাল্ট ইনস্ট্যান্ট দেখতে পারি, যেমন 24 ঘন্টার ভিতরে আমরা কিছু না কিছু ভালো রেজাল্ট আমরা দেখতে পারি। কিন্তু পেইডে কি হয়, যখন আপনি পেইডে চলে যাচ্ছেন তখন কি আপনার ইনস্ট্যান্ট কিছু রেজাল্ট আসবেই আসবে, এটা আপনারা মাথায় রাখবেন। তো এখানে আপনি টার্গেট পয়েন্ট এমন হয়েছে যেটা আপনি কিছু না কিছু টার্গেট করতে পারেন, যেমন লোকেশন টার্গেট করে দিতে পারেন, এজ টার্গেট করে দিতে পারেন, তারপরে হচ্ছে কি আপনি জেন্ডারটা টার্গেট করে দিতে পারেন, আর অথবা বোথ জেন্ডার টার্গেট করে দিতে পারেন, ফিমেল এন্ড মেল সব জেন্ডার টার্গেট করে দিতে পারেন। তো এই জেন্ডারটা এখানে দিতে পারেন, লোকেশনও দিতে পারেন, এন্ড কান্ট্রি ওয়াইজও দিতে পারেন। কেমন, এখানে আপনার একটা না একটা ভালো একটা বেনিফিট এখান থেকে চলে আসবে, আপনি দেখতে পারেন। আপনার যেটা গুগল অ্যাডস, সিপিসি যে রিলেটেড যে এটা আছে, সেটা গুগল অ্যাডসও আপনার একটু টাফ হয়, কিন্তু এটাতে আপনার করতে হয়, এটা ড্যাশবোর্ড গুলো কিন্তু একবার ইজি থাকে ইউজ করার জন্য, কেমন, ইজি টু ইউজ আপনি করতে পারেন। তো সিপিসির ভিতরে যেটা আপনি দেখতে পারবেন যে ইনভেস্টমেন্ট কত আসছে, কোন এর ভিতরে করতেছেন, সেই জিনিসগুলো, কেমন। ওকে, তো এখন আপনারা এই জিনিসগুলো বুঝতেছেন। এখন গাইস আমরা দেখবো ফেসবুক অ্যাডস এর নেগেটিভ যে পয়েন্টস গুলো সেগুলো কি, সেটা হলো কোন। তো আমাদের লস কি হয়, বেনিফিট ছাড়া কি হয়, আর আমাদের প্রবলেম কি সেটা আমি বলি। যদি ভুলভাবে সেটআপ করা হয় এবং পরিচালনা করা হয়, তবে এটি ব্যয়বহুল হতে পারে। কিন্তু মনে রাখবেন, এটা ভুলভাবে যদি আপনারা এটা করে থাকেন, তাহলে এটা ব্যয়বহুল হবে, তবে গুগল অ্যাডওয়ার্ড চেয়েও কম হবে। এটা হলো গুগল অ্যাডওয়ার্ড তো বেশি, তো এটা কম হবে। দিনের ভিতরে নির্দিষ্ট সময় বা সপ্তাহে নির্দিষ্ট দিনে আপনার যে বিজ্ঞাপন গুলো আছে, এগুলো লক্ষ্য করার কোনো বিকল্প নেই, যদি না আপনি একটি আপনার লিভ টাইম বাজেট বেঁধে দেন। তাহলে বুঝতেছেন জিনিসটা, একটা টাইম বাজেট করে দিলে এটা হয়ে যাচ্ছে। বিটুসি বাজারে যারা অপারেটিং এর জন্য সবচেয়ে উপযুক্ত, এটা হলো কি বিটুসি। যাই হোক, তো আপনারা বুঝতেছেন যে এটা লস কিভাবে হবে, যারা অনভিজ্ঞ আপনার গুগল অ্যাড ক্যাম্পেইন করতে যাবেন, তাদের বেলা কিন্তু এটা লস হয়ে যায়। অনেকে বলে লস হয়, কেন হয়, এখন বুঝতে পারতেছেন কেন হয়, এই জন্য এটা লস। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করে দিলাম। যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে যান, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে জয়েন হয়ে যান। এখানে আপনাদের ফ্রি কোর্স করানো হয়, ফ্রি কোর্স শিখতে পারবেন, পাশাপাশি স্কিল যদি ডেভেলপ করতে চান, স্কিলগুলো ডেভেলপ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।